নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পঞ্চ মহাপুরুষ যোগ নিয়ে অলরেডি আলোচনা চলছে। এর আগে পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে রুচক এবং ভদ্র মহাপুরুষ যোগ নিয়ে আলোচনা করেছি। এবার যেটি আলোচনা করব সেটি হচ্ছে হংস মহাপুরুষ যোগ নিয়ে। তো জ্যোতিষশাস্ত্রে হংস মহাপুরুষ যোগকে পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে সবথেকে বেশি পাওয়ারফুল এবং শুভ যোগ বলে মনে করা হয়। তো এই মনে করার কারণ হচ্ছে গুরু বৃহস্পতি। কারণ যে গ্রহটির কারণে এই হংস মহাপুরুষ যোগ হয়ে থাকে সেটি হচ্ছে বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে সবথেকে বেশি শুভ এবং পবিত্র গ্রহ বলা হয়। বৃহস্পতি হচ্ছে গুরু। আমরা সকলেই বৃহস্পতি গ্রহকে দেব গুরু বলে জানি। এছাড়া বৃহস্পতি সমস্ত গুরু বা গুরুস্থানীয় ব্যক্তিবর্গের প্রতিনিধিত্ব করে থাকে। তাই যাদের জন্মকুণ্ডলিতে এই হংস মহাপুরুষ যোগ থাকে মনে করা হয় তাদের মাথায় স্বয়ং গুরুর আশীর্বাদ থাকে। গুরুর আশীর্বাদে এরা জীবনে শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জন তো করেনি, জীবনে সুপ্রতিষ্ঠিত হনই, পাশাপাশি সেই জ্ঞানকে সেই শিক্ষাকে সমাজ কল্যাণে সমাজের উন্নতি কল্পে ব্যবহার করে থাকেন। সঠিক যুক্তি দিয়ে সঠিক বিচার বিশ্লেষণ করে সঠিক পথ নির্দেশ করে ভালো মন্দের বিচারের আলোকে নিজের পাশাপাশি অন্যকেও সেই আলোয় আলোকিত করে থাকে। তো এই সমস্ত কারণে হংস মহাপুরুষ যোগকে সব থেকে বেশি শুভ এবং পাওয়ারফুল যোগ বলে মনে করা হয়ে থাকে। তো জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কিভাবে এই হংস মহাপুরুষ যোগ করে থাকে এবং এই যোগের আর কি কি শুভফল আপনি পেতে পারেন এবং 12টি লগ্নের মধ্যে কোন কোন লগ্নের জাতক বা জাতিকারা এই হংস মহাপুরুষ যোগের পরিপূর্ণ শুভফল পাবেন, কারা পাবেন না, সেই সম্পর্কিত জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। হংস মহাপুরুষ যোগ হওয়ার জন্য বাকি মহাপুরুষ যোগের মতো 3টি শর্ত রয়েছে। আমরা সকলেই জানি বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ বা ন্যাচারাল বেনিফিট প্ল্যানেট, কিন্তু 12টি লগ্নের মধ্যে কিছু লগ্নের ক্ষেত্রে বা কিছু লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ ফল প্রদানকারী, কিছু লগ্ন সাপেক্ষে বৃহস্পতি অশুভ ফল প্রদানকারী এবং কিছু কিছু লগ্ন সাপেক্ষে বৃহস্পতি সমতার ফল প্রদান করে থাকে। তাই প্রথম শর্ত লগ্ন সাপেক্ষে বৃহস্পতি গ্রহকে শুভ এবং সমগ্রহ হতে হবে। দ্বিতীয় শর্ত বৃহস্পতি গ্রহকে জন্মকুণ্ডলিতে কেন্দ্রভাবে থাকতে হবে। কেন্দ্রভাব কি? লগ্ন, চতুর্থ, সপ্তম অথবা দশম ভাবে থাকতে হবে। তৃতীয় শর্ত বৃহস্পতি গ্রহকে জন্মকুণ্ডলিতে কেন্দ্রভাবে তার নিজ রাশি, উচ্চ রাশি কিংবা মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করতে হবে। বৃহস্পতি নিজ রাশি কি? ধনু এবং মীন। বৃহস্পতি উচ্চস্থ হয়ে থাকে কর্কট রাশিতে। অর্থাৎ বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন, চতুর্থ, সপ্তম বা দশম যে স্থানই অবস্থান করুক না কেন সেই ভাবটি মীন, ধনু অথবা কর্কট রাশি হতে হবে। তো এই 3টি শর্ত যদি ফুলফিলমেন্ট হয়ে থাকে তাহলেই বৃহস্পতি হংস মহাপুরুষ যোগ করে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক গ্রহ, ধর্মের কারক গ্রহ, আমাদের ভাগ্যের কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে ধনের কারক গ্রহ, আমাদের ভালো গুণের কারক গ্রহ। তো যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি হংস মহাপুরুষ যোগ করে থাকে সেই জাতক বা জাতিকা খুবই ব্যক্তিত্বশালী বা ব্যক্তিত্ববান হয়ে থাকেন। যেমন বুদ্ধিমান তেমন যুক্তিমান হয়ে থাকেন। জীবনে প্রচুর শিক্ষা অর্জন করে থাকেন, শিক্ষা দীক্ষায় একটা উচ্চস্তর পজিশন অবশ্যই অর্জন করে থাকেন। বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে থাকেন, বিভিন্ন শাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করে থাকেন এবং সমাজে একজন জ্ঞানী গুণী বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি হিসাবেও গৃহীত হতে পারে। এরা জীবনে সুপ্রতিষ্ঠিত হয়ই, পাশাপাশি জীবনে অনেক সম্মান যশ খ্যাতি অবশ্যই অর্জন করে থাকেন। এই সমস্ত কারণে হংসযোগের জাতক বা জাতিকারা একজন ভালো প্রফেসর হতে পারে, ভালো টিচার হতে পারে, ভালো অ্যাডভাইজার, কাউন্সিলর কিংবা জজ হতে পারে। শুধু তাই নয়, এরা আন্তরিকভাবে বা হৃদয়ের দিক থেকে অত্যন্ত দয়ালু, পরোপকারী এবং নম্র প্রকৃতির হয়ে থাকে। এদের অর্থনৈতিক অবস্থাও ভীষণ ভালো হয়ে থাকে। উত্তরাধিকার সূত্রে কিংবা ব্যবসায়িক সূত্রে কিংবা উইল সূত্রে এরা অনেক ধনসম্পদের অধিকারী হয়ে থাকে। আধ্যাত্মিকতা কিংবা ধার্মিকতার দিকেও এদের প্রবল আগ্রহ দেখতে পাওয়া যায়, যার ফলে এই যোগের জাতক বা জাতিকারা
আধ্যাত্মিকভাবে বা ধার্মিকভাবে বিকশিত একজন ব্যক্তি হতে পারেন। এবং এই সমস্ত জাতক বা জাতিকাদের বিভিন্ন রকমের ধর্ম সংস্থান বা এনজিও বা এমন সমস্ত ধর্ম সংস্থানের সঙ্গে যুক্ত হতে দেখতে পাওয়া যায় যেখানে সাধারণ মানুষের উপকার্থে জনকল্যাণমূলক কর্মের সঙ্গে যুক্ত। এবার যেটি জানা প্রয়োজন যে কোন কোন লগ্নের জাতক বা জাতিকারা এই হংস মহাপুরুষ যোগের পরিপূর্ণ শুভফল পাবেন। যদি আপনার লগ্ন মীন, ধনু, মিথুন, কন্যা কিংবা মেষ অথবা কর্কট লগ্ন হয়ে থাকে তাহলে আপনি এই যোগের পরিপূর্ণ শুভফল অবশ্যই পাবেন। যদি আপনার লগ্ন মকর কিংবা তুলা হয়ে থাকে তাহলে আপনি এই যোগের পরিপূর্ণ ফল পাবেন না। এবং বাকি যে লগ্ন রয়ে গেল অর্থাৎ বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ, এই লগ্নের জাতক বা জাতিকারা এই হংস মহাপুরুষ যোগের ফল পাবেনই না, কারণ লগ্ন সাপেক্ষে হংস মহাপুরুষ যোগ হয় না। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে হংস মহাপুরুষ যোগ থাকে অবশ্যই বিষয়গুলিকে মিলিয়ে নেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন। এরপরে আলোচনা করব মালব্য যোগ নিয়ে, তবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।